আমরা স্টারের কাছে যাই দেখি যে আপনার ওই মালগাড়ি একটা ইঞ্জিন দেখা যায়। ঠিক আছে, এরপর আর কিছু বলতে পারবো না। একজন ড্রাইভার নাকি নেমে গেছে, কিন্তু ওনার নাম ধরে নাই। মানে শেষ চেষ্টা পর্যন্ত করার পরেও মানে গাড়ি থামাইতে পারে নাই। তখন দুটো গাড়ি মানে মুখোমুখি এত ভাবে বিকট জোরে শব্দ হয়ে মানে হয়ে যায়। ইঞ্জিনের ডান সাইডে ছিলাম, আমাদের এখান থেকে পেলছি দিচ্ছে, পেলছি নিয়ে আর সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। পরে হোম সিগন্যালের কাছাকাছি দেখলাম যে হঠাৎ করে মালগাড়ির ইঞ্জিন একটা। তো আমি বললাম যে গাড়িটারে কন্ট্রোল করেন। আমি কয়েকটা হুইসেল টুইসেল দিলাম, দেওয়ার পরে ওই গাড়ি আইসা তারপরে আর বলতে পারবো না এমন একটা অবস্থা, যেহেতু হালকা একটা সংঘর্ষ হয়েছে। উনি কথা বলার অবস্থাতে ছিল না, ওনাকে স্থানীয়রা এখানে এনে ভর্তি করছে। শোনা মাত্রই আমরা দ্রুত এখানে চলে আসছি। আসার পর ওনার সাথে আমরা এখন পর্যন্ত কথা বলতে পারিনি। এখন পর্যন্ত উনি কিন্তু কথা বলার অবস্থাতে নাই। আপনারা ওনার সহকারীর সাথে কথা বলছেন, যেহেতু উনি ইনজুরি কম, উনি যেটুকু বলতে পারছে ওনার সাথে আমরা এখনো কথা বলার সুযোগ হয় নাই। ওনার চোখ খুললে আমরা হয়তো ওনার সাথে কথা বলবো, জানবো। একজন ড্রাইভার নাকি নেমে গেছে, কিন্তু ওনার নাম ধরে নাই। মানে আজকে ঘটনার আগ পর্যন্ত মনে করতাম ট্রেন জার্নিটা বেটার, বেস্ট। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি সবসময় মানে আল্লাহর উপরে সবকিছু, ঠিক না? যাই হয়, যাও কিছু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে হয়েছে, আল্লাহর ইশারাই হয়েছে। তবে আমাদের রেল কর্তৃপক্ষের একটু সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এটা শুনলাম আমি যতটুকু যে ওনাদের অসাবধানতার জন্যই এমন হয়েছে। প্রতিদিন ট্রেনে আসা যাওয়া করি। আমি বিমানবন্দরে সিএনডিএ জব করি, কাস্টমসে কার্গো ভিলেজে সিএনডিএ জব করি। তো আজকে অফিসে কাজের জন্য হঠাৎ করি আসছি, স্টেশনে দাঁড়াইছি, দেখি যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আমি স্টেশন মাস্টারে জিজ্ঞেস করলাম যে মামা যাওয়া যাবে কিনা ট্রেনটাতে। বললো হ্যাঁ যাওয়া যাবে, একটু ওয়েট করেন। পরে উনি বললো যে এতে যান, ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করি চলে যান। তো আমি ড্রাইভারের সঙ্গে বললাম যে মামা যাওয়া যাবে কিনা। ওনারা বললো হ্যাঁ যাওয়া যাবে, আমাদের সঙ্গে আসেন, এয়ারপোর্টে কিংবা ওইদিকে টঙ্গীর ওইদিকে যদি ক্রসিং মুসিং হয় এখানে আপনার নামাই দিয়ে দাও, অথবা যেদিকে ক্রসিং হবে আপনি নামিয়ে। আমিও তাড়াতাড়ির জন্য এই গরমের মধ্যে মনে করেন বাসে আসাটা তেমন একটা কমফোর্টেবল মনে করছিলাম না, কারণ তাপদাহ। এদিকে ভাবলাম যে একটু তাড়াতাড়ি নিরাপদভাবে যাওয়া যাবে আর কি। ট্রেনতে আমি তো সবসময় নিরাপদই ভাবি। আসার পরে আমাকে নিয়ে ওনারা যখন ট্রেনটা ছেড়ে দিলেন, ট্রেন আসার পরে যদুপুর স্টেশন ক্রসিং হওয়ার পরে ওনারা সিগন্যাল পাচ্ছিল কিনা সেটাও জানি না, শুধু এক লাইন থেকে আরেক লাইনে চেঞ্জ করার পরে বললো যে কি ব্যাপার, সিগন্যাল তো নাই। তে যারা লাইনম্যান কিংবা যারা ওইখানে দায়িত্বে ছিল যারা, ওরা মনে হয় সিগন্যালটা দেয় নাই সঠিকভাবে। বিপরীত থেকে একটা মালবাহী ট্রেন দেখলাম আসতেছে। তখন ওনারা অনেক চেষ্টা করছে, ড্রাইভার যে দুজন ছিল, আমি ওইখানে ছিলাম, ড্রাইভাররা অনেক চেষ্টা করছে যে গাড়িটারে বাঁচানোর জন্য কিংবা স্টপ করানোর জন্য। কিন্তু ওনাদের শেষ পরিশ্রম মানে শেষ চেষ্টা পর্যন্ত করার পরেও মানে গাড়ি থামাইতে পারে নাই। তখন দুটো গাড়ি মানে মুখোমুখি এত ভাবে বিকট জোরে শব্দ হয়ে মানে হয়ে যায়। ভিতরে যারা আমরা ছিলাম, আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ আমাদেরকে নিজের হাতে আমাদের জীবন দান করছে, সেটা ফ্যামিলির বাবা মায়ের দোয়া সবার জন্য আমরা হয়তো। আমি ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না, পিছনেতে মনে হয় 3-4 জন যাত্রী ছিল। আমি আবার ড্রাইভারের সঙ্গে কথা বলছি, উনি বলছে যে আসেন আমাদের সঙ্গে যাই। তা আমি বলতে চাই রেলমন্ত্রী তথা মাননীয় প্রধানমন্ত্রী তথা যারা দায়িত্বে আছেন সবাইকে বলতে চাই যে রেলের আরো সচেতন হওয়া উচিত। যারা রেলের যে কোনো জায়গায় যে দায়িত্বে আছে সবাইকে তাদের নিজস্ব দায়িত্ব সুন্দরভাবে পালন করতে হবে, তা না হলে আমার মতো হাজার হাজার দেশের জনগণের প্রাণ ধরবে। আমি যদি আজকে বড় দুর্ঘটনায় আক্রান্ত হতাম তাহলে আমার ফ্যামিলির দায়িত্ব কে নিত? কেউ তো নিত না। আমি মনে করি এটা রেলের যারা কর্তব্যরত দায়িত্ব আছে তাদের অবহেলার কারণে আজকে দুর্ঘটনা ঘটছে। এখানে ড্রাইভার কিংবা ওদের কোনো দোষ নেই।